হ্যালো এভরিওয়ান, পোষণ ট্র্যাকার নতুন ভার্সন 20.7 প্রতিবারের মতো এই ভার্সনে নতুন কিছু সংযোজন হয়েছে। এই সংযোজনগুলো কি হয়েছে এবং পরিবর্তন কি এসেছে এবং তার উপরে আমরা কিভাবে কাজ করব সেগুলো আজকে ভিডিওতে আমরা শিখব। যারা নতুন আছেন তাদের জন্য দেখাবার যে আমরা কিভাবে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করব। এটি আমরা জাস্ট একটু দেখে নেব, তারপরে আমরা মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। তার জন্য আমরা গুগল প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার আপডেট লিখে সার্চ করব। সেখান থেকে আমরা পোষণ ট্র্যাকার আপডেট করার অপশান পাবো। আপডেট আমরা করে নেব। আমরা এখন দেখব যে হটস নিউতে কি এসেছে। বলা হয়েছে রিভ্যাম্প অফ সিবিই অ্যান্ড ভিএইচএসএনডি। 2 নম্বরে বলা হয়েছে রিভ্যাম্প অফ বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। 3 নম্বরে বলা হয়েছে বডি ম্যাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই। আর 4 নম্বরে কি এসেছে জেস্টেশনাল ব্লেড গেইন অ্যান্ড এএনসি ডিটেলস। 5 নম্বরে বাগ ফিক্সেস, যেটি প্রতিবারই থাকে, অর্থাৎ অ্যাপের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেগুলিকে সংশোধন করা হয় স্মুথলি আরও কাজ করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন 20.7। আমরা এখন অ্যাপের মধ্যে প্রবেশ করে পরিবর্তনগুলি দেখব এবং কাজ করব। আমরা পোষণ ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করে নেব। দেখুন, এখানে প্রতিবার আপডেটে পরে একটি করে নতুন বিষয় অ্যাড করা হচ্ছে। এবার যেমন অ্যাড হয়েছে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। পূর্বে ছিল রেফারেল রেজিস্টার, ফ্যামিলি সার্ভে এবং স্টক রেজিস্টার। এগুলি একে একে যুক্ত করা হয়েছিল। এইবারের আপডেটের পর যুক্ত করা হয়েছে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন, যেটি এখানে সার্কেলের মধ্যে দেখানো হয়েছে। আমরা এই বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন সম্পর্কে ডিটেলসে দেখব। তার পূর্বে আমরা প্রথম যে সংযোজনটি দেখিয়েছিলাম যে রিভ্যাম্প অফ সিবিই অ্যান্ড ভিএইচএসএনডি, আমরা এই সংযোজনটি বা এই পরিবর্তনটি সম্পর্কে দেখব। তার জন্য আমরা এই যে সিবিই অপশানটি আছে, এই সিবিই অংশে আমরা প্রবেশ করব বা স্পর্শ করব। এই অংশটিকে করলে আমাদের সামনে দেখুন অন্যভাবে একটি পেজ আসতো, এখন কিন্তু এইভাবে আসছে, যেখানে দেখুন একটি ব্লু কালারের অংশ সার্কেল আকারে দেখা যাচ্ছে। নিচে লেখা আছে অ্যাড সিবিই, আর একদম উপরে লেখা আছে দেখুন যে নো ইভেন্ট অ্যাডেড। আমরা এখন সিভি অ্যাড করার জন্য এই ব্লু অংশে স্পর্শ করব। করলে আমাদের সামনে এই অপশানটি আসবে। এখান থেকে আমরা সিলেক্ট থিম এই অংশটিকে স্পর্শ করলে আমাদের সামনে থিমগুলি খুলে যাবে। এখান থেকে আমরা থিম সিলেক্ট করতে পারবো। তার উপরে আছে দেখুন ডেটের বক্স। আমরা এই ডেটের বক্সে স্পর্শ করলে আমাদের সামনে ডেটের জন্য এরকম অপশান খুলবে। সেখান থেকে আমরা ডেটটিকে সিলেক্ট করে নেব সিবির জন্য। সিবির মধ্যে প্রথমেই আছে দেখুন যে ইনভাইটিং উমেন ডিউরিং ফার্স্ট অর সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। তারপরে আছে অন্নপ্রাশন দিবস, সুপোষণ দিবস, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি পাবলিক হেলথ মেসেজিং। এখন আপনি যে সিভিটা করছেন অন্নপ্রাশন দিবস বা সুপোষণ দিবস, সেই সিভিটা আপনি এখানে ইনপুট করলেন। করার পরে উপরে ডেটটি, যে ডেটে করছেন সেই ডেটটি ইনপুট করার পরে নিচে যে সাবমিট বাটন আছে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার সামনে দেখবেন আগে কোনো লিস্টে কিছু ছিল না, এখানে তখন লিস্টে শো করবে। আর নিচে যে ব্লু কালারের সার্কেলটি ছিল সেটি দেখবেন যে ধূসর বর্ণের হয়ে গেছে। যেখানে ডেট এবং ইভেন্ট শো করছে তার পাশেই দেখুন এডিটের একটি অপশান শো করছে। আপনি প্রয়োজনে এখান থেকে ডেট এবং ইভেন্ট এডিট করতে পারবেন। নেক্সট আমরা চলে যাব ভিএইচএসএনডি অপশানে। এই পরিবর্তনটি দেখার জন্য ভিএইচএসএনডি অপশানটিকে স্পর্শ করলে আমরা একইভাবে এখানে অ্যাড ভিএইচএসএনডি অপশান পাবো। এই অপশানটিতে আমরা স্পর্শ করব। সেখান থেকে প্রথমেই আছে ডেট লেখার বক্স, সেখানে আমরা একইভাবে ডেট লিখতে পারবো। তার নিচে আছে নাম্বার অফ পার্টিসিপেন্টস, অর্থাৎ কতজন ওই দিন উপস্থিত ছিলেন ভিএইচএসএনডিতে, সংখ্যাটি আপনি এখানে লেখার পরে নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে স্পর্শ করলে আপনার রিপোর্ট সাবমিট হয়ে যাবে। এবং একইভাবে কিন্তু সিভির মতো আপনি এডিটের অপশান পেয়ে যাবেন। আমরা এবার চলে যাব নেক্সট টপিকে, গ্রোথ মনিটরিং সংক্রান্ত। তার জন্য আমরা কোনো একজন বেনিফিশিয়ারির গ্রোথ মনিটরিংয়ের পেজটিকে ওপেন করে নেব এবং সেখানে দেখুন পূর্বের মতো হাইট এবং ওয়েট ইনপুট করার অপশান আছে। আগে আমরা এখানে ইনপুট করতাম এবং ডাইরেক্ট প্রসিড করতে পারতাম সরাসরি, কিন্তু এখন আমরা ইনপুট করার পরে এই রকম একটি কনফার্মেশন মেসেজ আসবে, যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আরেকবার ভালো করে চেক করে নিন। তারপর আপনি এখানে সাবমিটের একটি অপশান পাবেন এবং
ক্যান্সেলের একটি অপশান পাবেন, আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে গ্রোথ মনিটরিং সাবমিট হয়ে যাবে। যেহেতু অনেক দিদির গ্রোথ মনিটরিং করার সময় অনেক সময় হাইট বা ওয়েটে ইনপুট করার সময় ভুল হয়ে যায়, আর হাইট আমরা জানি যে যেটি ইনপুট করব সেটি কিন্তু যদি বাই চান্স বেশি হয়ে যায় তাহলে তার কম আর ইনপুট করা যায় না, সেই কারণে এই পরিবর্তনটি করা হয়েছে। এই আপডেটের পরে আপনার এখন গ্রোথ মনিটরিং করার সময় প্রতিটি বেনিফিশিয়ারির এইরকম একটি কনফার্মেশন মেসেজ আসবে, যেখান থেকে আপনার পুনরায় আপনি চেক করবেন, তারপরে সাবমিট করে দিতে পারবেন। সাবমিট করলে আপনার গ্রোথ মনিটরিং রিপোর্টটি সাবমিট হয়ে যাবে। আর আমরা জানি গ্রোথ মনিটরিং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে। চলে যাব আমরা নেক্সট টপিক, বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন। এই নতুন যে অংশটি সংযোজন করা হয়েছে এই অংশটিকে আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের সামনে এরকম বেনিফিশিয়ারি 4টি অপশান খুলে যায়। একটি হচ্ছে প্রেগনেন্ট উমেন, একটা হচ্ছে চিলড্রেন আপনার 0 থেকে 6 মাস, আর চিলড্রেন 6 মাস থেকে 3 বছর, এবং চিলড্রেন 3 বছর থেকে 6 বছর। এখন যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন ডিটেলস আমরা ইনপুট করব, এরকম কোনো একজন বেনিফিশিয়ারি এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমি একজন প্রেগনেন্ট উম্যানকে মানে এই ক্যাটাগরিটিকে আমি সিলেক্ট করে নিলাম উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে যখন আমরা একটা লিস্ট ওপেন করব বা একটা ক্যাটাগরি ওপেন করব তখন আমরা এখানে 3টি অপশান দেখব, একটা হচ্ছে ডিউ, একটা কমপ্লিটেড এবং একটা হচ্ছে ওভারডিউ। তাহলে আমরা এই ওভারডিউতে যদি দেখি তাহলে এখানে অনেকগুলি বেনিফিশিয়ারি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একজন বেনিফিশিয়ারিকে আমরা উদাহরণস্বরূপ গ্রহণ করতে পারি। বেনিফিশিয়ারি নামের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজটি আসবে, সেখানে ডান দিকে দেখুন আছে ওভারডিউ। এই অংশে স্পর্শ করলে এখানে ডেট অফ ভ্যাকসিনেশনের বক্সটি আমাদের সামনে খুলে যাবে এবং বেনিফিশিয়ারির ভ্যাকসিনের নাম, যেরকম এখানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে TT1, TT2, TT বুস্টার ইত্যাদি নামগুলি শো করবে। ওই ভ্যাকসিনগুলি বেনিফিশিয়ারি কবে নিয়েছেন সেই ডেটটি এখানে আমরা ইনপুট করব MCP কার্ড দেখে। একইভাবে শিশুদের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি কোনো শিশুর নামের উপরে ক্লিক করি সেক্ষেত্রে তার ভ্যাকসিনেশন ডিটেলস খুলে যাবে। সেখান থেকে ওই শিশুটি যে ভ্যাকসিন পাবে সেই নামগুলিও কিন্তু শো করবে। সমস্ত ভ্যাকসিনের নামগুলি আমরা এখান থেকে দেখতে পাবো, যেগুলি ভ্যাকসিনেশন তার ডিউ আছে বা ওভারডিউ আছে সবগুলি এখানে শো করবে। আমরা নির্দিষ্ট অপশানে গিয়ে এগুলি পূর্ণ করব বা ইনপুট করব। এইভাবে প্রতিটি ক্যাটাগরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।